এভরিবাডি ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আর মনটা অনেক ভালো, তাই ভাবলাম একটু ব্লগ করি। কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় একটু ছোটো ছোটো কিছু এতিম বাচ্চাদের দাওয়াত দেওয়া হয়েছে। তো এর জন্য আর কি আমার বেশ ভালো লাগতেছে, বাট একটু কষ্ট লাগতেছে কারণ আজকে আমার ঠিকমতো ঘুম হয়নি। কালকে হচ্ছে আমি সকাল সকাল ঘুমাই গেছিলাম, যাতে সকাল সকাল উঠতে পারি, বাট উল্টা হয়েছে, আমার কখনো মন মতো কিছু হয় না। ঘুমাইছি আমি 1.5 ঘন্টা আগে শুয়ে পড়ছি, ফোন রেখে একদম মানে নিজেরা জিদ করে যে আমার উঠাই লাগবে। আর কালকে আমার নর্মালি 4:30টার সময় ঘুম চলে আসে, আর কালকে আমার 5:30টার সময় ঘুম আসছে। মানে আমি জাস্ট অবাক যে মানে আমার সাথেই সম্ভব এগুলো। এমনি সময় 4টার সময় ঘুম চলে আসে, আমি যদি নর্মালি কোনো কাজ করতাম, পড়তে বসতাম, ঘুমায় অজ্ঞান হয়ে যেতাম। বাট কালকে আমি যেহেতু নিয়ত করে ঘুমাইছি যে আমি তাড়াতাড়ি ঘুমাবো, অ্যান্ড কালকে আমি জাস্ট ঘুমিয়ে আসিনি, আমার জাস্ট টান বের হয়ে গেছে ঘুমাতে কালকে। অ্যান্ড তারপর আমি দেখতে গেছিলাম কী রান্না হচ্ছে, দেখলাম ডিম আর হচ্ছে রোস্ট রান্না করতেছি, যেহেতু ছোটো বাচ্চাদের জন্য মেনলি আমরা হচ্ছে খাবারটা প্রিপেয়ার করতেছি, তার জন্য আর কি রোস্টটা বেশি মেনলি রান্না করতেছি। কারণ রোস্ট একটু যেহেতু মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারা একটু ওইটাই খেতে পছন্দ করে। কারণ আমরা নর্মালি যে সময় দাওয়াত দিছি বাচ্চারা গরু গোশ রেখে রোস্টটাই খায়, তো আমরা সেই কথা চিন্তা করে রোস্ট রান্না করতেছি। অ্যান্ড এখানে আমি একটু হেল্প করতেছি, একটু দুধ গোলা দিচ্ছি, যেটা কিনা রোস্টের মধ্যে দিতে হয়। আর এখানে আমি একটু স্ট্রাগল করতেছিলাম সস বের করতে। আর এই রোস্টটা সবসময় বড় বোন রান্না করে, অনেক মজা হয় খাইতে। এই জন্যই সবসময় প্রত্যেক মানে অকেশনালি ওই রান্না করে, রোস্ট ওই দিয়ে রান্না করা হয়। আর এই যে চিকেনটা দেওয়া হয়ে গেছে। অ্যান্ড আমরা লাঞ্চ অনেক লেট করে করছিলাম, বাট খাবার অনেক মজা হয়েছিল। অ্যান্ড শান্তিতে খেয়ে দিয়ে আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা সবাই টায়ার্ড ছিলাম, একটু ঘুমাই গেছিলাম। দেন উঠে একটু চা বানালাম, অ্যান্ড সবাই মিলে একটু চা খেলাম অ্যান্ড চিল করলাম। অ্যান্ড দিন অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ।